মাননীয় মন্ত্রী ওবিসি কল্যাণ দপ্তর শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া, মঞ্চে আসীন অন্যান্য অতিথিদের মধ্যে রয়েছেন আমাদের ওবিসি কল্যাণ দপ্তরের কর্পোরেশনের চেয়ারপারসন শ্রী M.K. নাথ মহোদয়, ডাইরেক্টর ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুগণ, প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, দপ্তরের অন্যান্য সহকারীগণ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়, আজ এই মর্যাদাপূর্ণ প্রজ্ঞা ভবনে অন্যান্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকারের উদ্যোগে আয়োজিত এই রাজ্যস্তরীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। আজকের এই অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ আজ আমরা একত্রিত হয়েছি শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ, সামাজিক দায়বদ্ধতা ও আর্থিক প্রতিকূলতার মধ্যেও অধ্যাবসায়ের স্বীকৃতি দিতে। ডক্টর B.R. আম্বেদকর স্বর্ণপদক, বিদ্যাসাগর সামাজিক সাংস্কৃতিক পুরস্কার এবং অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ মেধাবী ওবিসি শিক্ষার্থীদের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে আমরা সামাজিক ন্যায়, সাম্য ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকারের পুনর্ব্যক্ত করছি। ডক্টর B.R. আম্বেদকর, যার নামে আজকের এই মর্যাদাপূর্ণ স্বর্ণপদক প্রদান করা হচ্ছে, তিনি কেবল আমাদের সংবিধানের রূপকারী নন, বরং শিক্ষা, সমতা ও প্রান্তিক মানুষের মর্যাদা প্রতিষ্ঠার এক নিরলস সংগ্রামী বন্ধু ছিলেন। তার নামাঙ্কিত এই স্বর্ণপদক তার সেই বিশ্বাসের প্রতিফলন। শিক্ষাই সমাজের পরিবর্তনের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। একইভাবে বিদ্যাসাগর সামাজিক সাংস্কৃতিক পুরস্কার আমাদের স্মরণ করিয়ে দেয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মানবতাবাদ, সহমর্মিতা ও নৈতিক সাহসের চিরন্তন আদর্শ, যা আজও আমাদের সমাজকে আলোকিত করে চলেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয়ের দূরদর্শী ত্রিপুরা আজ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে নিরলসভাবে অগ্রসর হচ্ছে। শিক্ষা, দক্ষতা, উন্নয়ন এবং যুবশক্তির ক্ষমতায়নকে তিনি সর্বদা রাজ্যের উন্নয়নের মূল স্তম্ভ হিসেবে গুরুত্ব দিয়ে এসেছেন। আজ তার উপস্থিতি আমাদের সকলের, বিশেষত তরুণ পুরস্কার প্রাপ্ত বা যারা প্রাপ্ত হবেন শিক্ষার্থীদের জন্য গভীর অনুপ্রেরণার উৎস। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই মাননীয় ওবিসি কল্যাণ মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা মহাশয়াকে, যার দৃঢ় অঙ্গীকার ও নেতৃত্বে অন্যান্য অগ্রসর শ্রেণীর কল্যাণে গৃহীত বিভিন্ন কর্মসূচি আরও কার্যকর ও বিস্তৃত হচ্ছে। বন্ধুগণ, রাজ্য সরকার রাজ্যের বসবাসকারী অন্যান্য জনগোষ্ঠীর উন্নয়নের পাশাপাশি অন্যান্য পশ্চাৎপদ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়ন, গুণগত শিক্ষার মান বৃদ্ধির জন্য আন্তরিকভাবে সচেষ্ট। এই ক্ষেত্রে অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তর পরিচালিত বিভিন্ন প্রকল্প, যেমন ছাত্রছাত্রীদের জন্য ছাত্রাবাস নির্মাণ, প্রাক মাধ্যমিক বৃত্তি, মাধ্যমিকোত্তর বৃত্তি, ডক্টর B.R. আম্বেদকর স্বর্ণপদক পুরস্কার, ডক্টর B.R. আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার, আর্থিকভাবে অনগ্রসর মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন আর্থিক সহায়তা প্রদান প্রভৃতি গুরুত্বপূর্ণ জনমুখী কার্যক্রম রূপায়িত হচ্ছে। রাজ্যের বিভিন্ন স্থানে বসবাসকারী ওবিসি ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানিয়ে এবং আগরতলা শহরে বিশেষ করে বিভিন্ন মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পাঠরত ওবিসি অংশে ছাত্রছাত্রীদের আবাসিক সমস্যা দূরীকরণে হাপানিয়াস্ত উইমেন্স পলিটেকনিক কলেজ পরিসরে মোট 7,78 লক্ষ টাকা ব্যয়ে 200 শয্যা বিশিষ্ট একটি ছাত্রীবাস নির্মাণ করা হচ্ছে। আমি সকলকে আরও জানান দিতে চাই, রাজ্যের ধলাই উত্তর জেলায় মোট 14,34 লক্ষ টাকা ব্যয়ে আরও 4টি ওবিসি হোস্টেলের নির্মাণের প্রস্তাব ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার কর্তৃক বিবেচিত হয়েছে এবং প্রথম পর্যায়ে সর্বমোট 6,46,44,000 টাকা মঞ্জুর করা হয়েছে। এই নির্মাণ কাজগুলি অতি দ্রুত সম্পন্ন করার জন্য সর্বতোভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা আশা করছি খুব শিগগিরই এগুলো কাজ শুরু হয়ে শেষ হওয়ার জন্য সেই প্রচেষ্টা যে দপ্তর RD দপ্তরের মাধ্যমে আমরা কাজগুলো করছি সেটা দপ্তর নেবে। এর পাশাপাশি ওবিসি জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে
রাজ্য সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচির সঠিক বাস্তবায়নে বৃহৎ অংশের জনসাধারণ উপকৃত হচ্ছে। 2024-25 ইংরাজি অর্থবর্ষে প্রাক মাধ্যমিক বৃত্তির আওতাধীন মোট 6,713 জন ওবিসি ছাত্রছাত্রী এই বৃত্তির জন্য মনোনীত হয়েছে। অনুরূপভাবে মাধ্যমিকোত্তর বৃত্তি প্রদানের ক্ষেত্রে 2024-25 ইংরাজি শিক্ষাবর্ষে ইতিমধ্যে 14,15,60,000 টাকা ব্যয়ে মোট 13,104 জন ওবিসি ছাত্রছাত্রীকে এই বৃত্তি প্রদান করা হয়েছে। বাকি মোট 7,050 জনকে অতি শীঘ্রই এই বৃত্তি প্রদান করা হবে। 2025-26 শিক্ষাবর্ষে উভয় ক্ষেত্রে বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। 2025 ইংরাজি শিক্ষাবর্ষে আমরা সারা রাজ্যে মোট 2,407 জন ওবিসি জনগোষ্ঠীর মেধাবী ছাত্রছাত্রীকে ডক্টর বি.আর. আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার, মানে যেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় 60% বা তার বেশি নম্বর প্রাপক তাদেরকে প্রদান করছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ওবিসি ছাত্রছাত্রীদের নাম প্রথম 10 মেধা তালিকায় থাকে তাদেরকে আমরা আম্বেদকর স্বর্ণপদক প্রদানের মাধ্যমে সম্বর্ধিত করে থাকি। আজও আমরা তাই করব। 2025 ইংরাজি শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট 10 জনের মধ্যে 10টা স্থানই নয়, মানে কোনো স্থানে ডাবল বা ট্রিপল আছে, 10 জন মাধ্যমিক পরীক্ষায় মোট এবং 15 জন অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। রাজ্যের ওবিসি অংশের ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে বর্তমান রাজ্য সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম 10 তালিকাভুক্ত ছাত্রছাত্রীকে স্বর্ণপদকের পাশাপাশি 25,000 টাকা করে আর্থিক অনুদানও প্রদান করছে। অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তর সমাজ সংস্কৃতির জগতে অসামান্য অবদান স্বরূপ বিদ্যাসাগর সমাজ সংস্কৃতি পুরস্কার প্রদান করে থাকে, যার আর্থিক মূল্য 10,000 টাকা। 2025 ইংরাজি সনের জন্য আমরা মোট 3 জন ওবিসি অংশের 20 জনকে সমাজ সাংস্কৃতিক আঙ্গিনায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্রদান করছি। এছাড়াও বর্তমান রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় বর্তমানে আর্থিকভাবে অনগ্রসর অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণভুক্ত মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এই ক্ষেত্রে নির্বাচিত ছাত্রছাত্রীরা মাধ্যমিকোত্তর বৃত্তির অতিরিক্ত সর্বমোট 1 লক্ষ টাকা করে 50,000 টাকা করে 2টি ইনস্টলমেন্টে 2024-25 এই শিক্ষাবর্ষে ওরা মোট 156 জন ওবিসি ছাত্রছাত্রীকে এই সহায়তা প্রদান করা হয়েছে। এর পাশাপাশি অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী গোষ্ঠীর জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে ওবিসি কর্পোরেশন ও স্টেট ওবিসি কমিশন একযোগে কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে ওবিসি কর্পোরেশন ওবিসি জনগোষ্ঠীর জনসাধারণকে অতি স্বল্প সুদে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। কৃষি, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা প্রভৃতি ক্ষেত্রেও ঋণ প্রদানের মাধ্যমে আর্থিক স্বাবলম্বী করার উদ্যোগ জারি আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত গুণীজনেরা, আজ যে সম্মাননা ও আর্থিক সহায়তা আপনারা গ্রহণ করছেন তা কেবল আপনাদের অতীতের সাফল্যের স্বীকৃতি নয়, এটি আপনাদের ভবিষ্যতের প্রতি রাষ্ট্রের একটি বিনিয়োগ। এর সঙ্গে জড়িত রয়েছে একটি দায়িত্ব, উৎকর্ষের সাধনা, মূল্যবোধের অবিচল থাকা এবং সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করা। জীবনের যে কোনো প্রতিকূলতার অতিক্রম করে আরো বড় স্বপ্ন দেখার ও তা বাস্তবায়নের অনুপ্রেরণা ও সম্মাননাগুলি আপনাদের দিক নির্দেশক হয়ে উঠুক। এই সাফল্যের পেছনে যাদের নীরব ত্যাগ ও নিরবিচ্ছিন্ন উৎসাহ রয়েছে সেই সকল অভিভাবক ও অভিভাবিকাদের অবদানও আজ বিশেষভাবে স্বীকার করতে চাই। পরিশেষে আমি দৃঢ়ভাবে বলতে চাই যে অন্যান্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ভবিষ্যতেও এই অঙ্গীকারে অবিচল থাকবে, যাতে কোনো প্রতিভা অচিহ্নিত না থাকে এবং আর্থিক অসচ্ছলতার কারণে কোনো যোগ্য শিক্ষার্থী পিছিয়ে না পড়ে। আমাদের দূরদর্শী নেতৃত্বের দিক নির্দেশনা এবং সকল অংশীজনের সহযোগিতায় আমরা একসাথে একটি আরো ন্যায়সঙ্গত, শিক্ষিত ও ক্ষমতায়িত ত্রিপুরা গঠনের পথে এগিয়ে যাব। আপনাদের সকলের উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ। আবারও সকলকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানেই বিরাম টানলাম। জয় হিন্দ।